الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال تعالى وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون যাবতীয় তারিফ যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তিনি জমিন ও আসমানের সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিকদাতা, আমাদের হায়াত ও মওতের মালিক যে রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সুন্দর করে সৃষ্টি করেছেন। তিনি অসংখ্য নিয়ামতে মালামাল করেছেন। সবথেকে বড় নিয়ামত ঈমান নসিব করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ও সুন্নাত গ্রহণ করার তৌফিক দিয়েছেন। সেই রব্বুল আলামিন এর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সকল আম্বিয়া ও রাসূলদের উপরে, বিশেষ করে আম্বিয়া ও রাসূলদের ইমাম শেষ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন হাযা কিতাব, ইহা একটি কিতাব, কোরআনে মাজিদ, ফুরকানে হামিদ আল্লাহ তাআলা রমাদান মাসে নাযিল করেছেন। এই কিতাব সম্পর্কে যে একটি আয়াত, দুটি আয়াত, কখনো একটি সূরা কম বেশি নাযিল হয়েছে 23 বছর। এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন যে এটি একটি কিতাব স্বরূপ হবে। আর কিতাব, ইহা একটি কিতাব, তার একটি সময় সেটিকে কিতাবী শাকল দান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছেন যে এটি একটি কিতাবের রূপ নিবে, তৈরি করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে লিপিবদ্ধ করা হয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলোকে জমা করলেন। আর সেই সূরার তারতিব ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে সারা বিশ্বে এটা প্রচার করলেন। এই যে কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ, ফুরকানে হামিদ সম্পর্কে বলেছেন হাযা কিতাব আনজালনাহু, আমি কোরআন অবতরণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে তৈরি করেননি, এটা নিজের পক্ষ থেকে এটা রচনা করেননি। আনজালনাহু, আমি এটি অবতরণ করেছি। মুবারাকুন, আর কিতাব হচ্ছে বরকতময়। কিতাব কোরআন মাজিদ, ফুরকানে হামিদের মধ্যে বরকত রয়েছে, তিলাওয়াতে বরকত রয়েছে, তার মাআনিতে বরকত রয়েছে, আর উপরে ইয়াকিন ও ঈমানের মধ্যে বরকত রয়েছে, তার উপরে আমলের মধ্যে বরকত রয়েছে।
তাই শুধু কোরআন মাজিদ পড়তে পারি এটাই যথেষ্ট নয়, বরং কোরআন মাজিদকে বুঝতে হবে, তার মানি মাফহুম সেটা গ্রহণ করতে হবে। এই কোরআন মাজিদের যে তাফসীর দুই ধরনের রয়েছে। একটা তাফসীর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও সাহাবায়ে কেরামের আসার যা বুঝেছেন সেই অনুপাতে এটাকে বলা হয় তাফসীর বিল মাসুর। আর দ্বিতীয় তাফসীর হচ্ছে আগে থেকে আমি একটা কথা বলবো, একটা কাজ করব, সেই অনুপাতে কোরআনের এই আয়াত থেকে দলিল দিব। এই যারা এই পদ্ধতি অবলম্বন করেছে তারা তাদের তাফসীরকে বলা হয় তাফসীর বিল রায়। তাফসীর বিল রায় সঠিক না। আমি একটা কথা বলবো, আমি কোনো একটা থিওরি রচনা করেছি, সেটাকে কোরআন থেকে সাব্যস্ত করব, তার দলিল দেব, কোরআন থেকে এটা নয়। কোরআন ও সুন্নাহ থেকে যা প্রমাণিত হয় সেটাই হলো ঈমান, আর এটা হলো দ্বীন, আর এটা হলো সঠিক। তাই আহলুল হাদিস যুক্তি গ্রহণ করবে না, যুক্তির উপরে না। কখনো যুক্তি বুঝতে পারা যায় আর কখনো বুঝতে পারা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বুঝিয়েছেন এবং সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, তাই এই বিষয়ে সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন থেকে রয়েছে যে তারা যা কিছু পড়তেন তার উপরে আমল করতেন, তারপরে আগে বাড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন মুবারাকুন, কোরআন হচ্ছে বরকতময়, ফাত্তাবিউহু, এর অনুসরণ করো তোমরা, ওয়াত্তাকু, তাকওয়া অবলম্বন করো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহম করা হবে। তাই এই কোরআন মাজিদ, কোরআনে হামিদ এর উপরে আমল করা, এর উপরে যথাযথ আমল করতে গেলে মানুষ শিরক থেকে বাঁচে। আজকে উম্মতে মুসলিমা বিভিন্ন দলে বিভক্ত। হয়তো যারা আহলে তাওহীদ, কোরআন ও সুন্নাহকে মেনে যারা চলে, আরো কিছু রয়েছে তারা কালিমা পড়ে গিয়ে কবরে সাজদা দেয়। যত শিরক তাদের মধ্যে রয়েছে, তারাও দাবি করে যে আমরা মুসলিম। আর বাংলাদেশে তারা দাবি করে আমরা সুন্নি, আমরাই, তারা দাবি করে যে তারাই হলো সুন্নাতের উপরে। এমনটা সঠিক না। এটা কোরআন ও সুন্নাহ, এই কোরআন ও হাদিসের মাধ্যমে শিরককে মিটানো হয়েছে, শিরকের সাথে কোরআনের কোনো আঘাত নেই। তাই বিষয় বুঝতে হবে, যে কোরআনকে বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাধ্যমে, সাহাবায়ে কেরামের জীবনের মাধ্যমে, তাদের আমলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব মণ্ডলী, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে হুজ্জত ও দলিল এসেছে। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবাইনা, আর আমি তোমাদের উপরে নাজিল করেছি স্পষ্ট আলো। কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো অন্ধকার নেই, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আমাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি, যারা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছে আর কোরআন আল্লাহ ওয়া তাসামু বিহি, আর আল্লাহর রজ্জুকে মজবুত করে ধারণ করেছে, ওয়াসাইয়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রবেশ করাবেন নিজের রহমতে, নিজের দয়ায়, ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিচালিত করবেন সিরাতে মুস্তাকিমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে আলোচনা করেছেন, ক্বাদ তারাকতু ফিকুম মা লান তাযিল্লু বা'দাহু, আমি তোমাদের মধ্যে ছেড়ে যাচ্ছি এমন একটি বিষয়, এরপরে ইনি তাসামতুম বিহি, আর সেটিকে তোমরা যদি মজবুত করে ধারণ করো তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। সহিহ মুসলিমে শুধু আল্লাহর কিতাবের আলোচনা রয়েছে, কিন্তু অন্যান্য রিওয়ায়াতে রয়েছে সুন্নাহ লিল মারওয়াজি, এবং এই বিষয়ে মুস্তাদরাক হাকিমে এই হাদিস রয়েছে মারফুআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিসের কথা বলেছেন, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাকিলু আইয়ুহান নাসু কওলি, হে মানব মণ্ডলী তোমরা আমার কথা বুঝো, ফাইনি কাদ বাল্লাগতু, আমার উপরে যে রিসালাতের দায়িত্ব ছিল সেটা আমি তোমাদের কাছে পৌঁছিয়ে দিলাম। ওয়া কাদ তারাকতু ফিকুম মা লান তাযিল্লু বা'দাহু, তোমাদের মধ্যে আমি ছেড়ে যাচ্ছি এমন দুটি বিষয়
যে সেই দুটি বিষয়কে যদি তোমরা মজবুত করে ধারণ করো তো তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহি ওয়া সুন্নতে রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাই এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হাদিসে বলেছেন যে কোরআন এমন একটা মাধ্যম যার একটা রশি রয়েছে আল্লাহর কাছে, আর দ্বিতীয় রশির দ্বিতীয় দিকটা রয়েছে মানুষের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না হাযাল কোরআন আস-সাবাবুন, এই কোরআন হচ্ছে একটা রশির মতো, তারাফুহু বিয়াদিল্লাহি, তার একটা সাইড রয়েছে আল্লাহর হাতে, ওয়া তারাফুহু বিআইদিকুম, হে মুমিনিন, তার দ্বিতীয় সাইডটা হচ্ছে তোমাদের হাতে। তাই কোরআন এমন একটা মাধ্যম যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক মজবুত করা যায়, ধারণ করা যায়। আর এই হাদিসটি রয়েছে সিলসিলাতুস সাহিহা, আল্লামা নাসিরউদ্দিন আলবানী বলেছেন, ফাতামাসসাকু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই কোরআনকে মজবুত করে ধারণ করো, ফাইন্নাকুম লান তাহলিকু ওয়া লান তাদিল্লু বা'দাহু আবাদান, তোমরা ধ্বংস হবে না আর তোমরা পথভ্রষ্ট কোনোদিন হবে না এই দুইটি জিনিসকে মজবুত করে ধারণ করতে গেলে। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কালকে কিয়ামতের দিনে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মত সম্পর্কে আল্লাহকে বলবেন যে আমার উম্মত যারা পরে আসবে আর কোরআনকে ছেড়ে দিবে, হয়তো তার তেলাওয়াত বাদ দিবে, তার বুঝা বাদ দিবে, দুনিয়ার সবকিছু করতে পারবে কিন্তু কোরআন বুঝবে না, কোরআন বুঝতে পারবে না, তার কাছে সময় নেই, রিজিকের জন্য দেশ বিদেশে ভ্রমণ করতে পারবে, সব সময় দিয়ে দিতে পারবে, কিন্তু কোরআন যে বুঝতে হবে তারপরে আমল করতে হবে এই সময়টা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, ক্বালা রাসূলু ইয়া রাব্বি, কালকে কিয়ামতের দিনে বলবেন ইয়া রাব্বি, হে আমার প্রভু, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে বলবেন যে ইন্না কওমি, আমার জাতি, আমার উম্মত, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, তারা আমার এই কোরআনকে মাতরুক করে দিয়েছিল, পরিত্যক্ত করে দিয়েছিল। তাই উম্মতে মুসলিমার প্রত্যেক ব্যক্তির দায়িত্ব রয়েছে সেজন্য কোরআন বুঝে। এই জন্যই সূরা ফাতিহা আবশ্যক, সূরা নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। আর আরবিতে আমি কি দোয়া পড়ছি, কখন কি পড়ছি, এটার অর্থ বুঝতে হবে, তবে মনটা আল্লাহর দিকে যাবে। তাই এই বিষয়ে যে দোয়াগুলো রয়েছে তার অর্থ আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সাথে যে সম্পর্ক রয়েছে সেটা যেন আরো দৃঢ় করে দেন এবং এর উপরে যেন আমরা আমল করতে পারি। ইলাহুল আলামিন, তুমি আমাদেরকে তৌফিক দান করো। সম্মানিত মুসল্লিগণ, এই একটা তাকওয়ার একটা সিজন পার হয়েছে, আর একটা তাকওয়ার সিজন আসছে, আর শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে এই শাওয়াল, যুলকাদা, জিলহিজ্জা, এই তিনটি মাস হচ্ছে আশহুরে হুরুম, আর এই তিনটি মাস হচ্ছে আশহুরে হজ, হজের তিনটি মাস। তাই হজের মাস শুরু হয়ে গেছে। এই হজের যে হজ আসছে এটা তাকওয়া, তাকওয়ার কাজ, তাকওয়ার আমল এবং কুরবানি। তো এই তাকওয়ার আরো একটা সিজন আমাদের সামনে রয়েছে। তাই আমাদের দরকার যে আমরা তাকওয়ার উপরে যেন অটল থাকি, কোরআন বুঝে তার উপরে যেন আমরা আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও সুন্নাহকে বুঝে তার উপরে আমল করার জন্য তৌফিক দান করেন। সম্মানিত মুসলিম, আমরা আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাদেরকে নিজে বান্দা হিসেবে সৃষ্টি করার পরে সবথেকে একটি বড় নিয়ামত হচ্ছে ঈমান নসিব করেছেন, কালেমা নসিব করেছেন। অসংখ্য মানুষ রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া দিয়েছেন কিন্তু দ্বীন নসিব করেন, ঈমান নসিব করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নসিব করেছেন। আল্লাহ তাআলা যাদেরকে ঈমান নসিব করেছেন তাদের বিধিবিধান কিছু রয়েছে, সেগুলো মেনে চলতে গিয়ে আমাদের কদম কদমে ভুল হয়ে যায়। আম্বিয়া ও রাসূল তাদেরও ভুল হয়েছে। আল্লাহ তাআলা আদম হাওয়াকে জান্নাতে রাখলেন,
এবং বললেন লা তাকরাবু হাযিহি শাজারা, এই গাছের কাছে তোমরা যাবে না। খাওয়া তো দূরের কথা, তার পাশেই তোমরা যাবে না। শয়তান ওয়াসওয়াসা দিল, তাদেরকে যুক্তি দিয়ে তাদেরকে বুঝালো, দেখো তোমরা গাছের কাছে যাবে না, নিষেধ করা হয়েছে এই জন্য আল্লাহ যখনই চাইবে তোমাদেরকে বের করে দিবে। আর তোমরা এই গাছ খেলে তোমরা সর্বদা তোমরা এই জান্নাতে থাকতে পারবে। শয়তানের কথা, তার যুক্তি, এই মানুষের যে ইনসান যায়িফা, অনেক দুর্বল করে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, শয়তানের যুক্তি তাদের বুঝে আসলো ঠিকই তো। আর আল্লাহ নিষেধ আর স্মরণ থাকলো না, আদম হাওয়া উভয়ের ভুল হয়ে গেল। কিন্তু তারা মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তাদের ভুল হলে ভুলের উপরে অটল থাকবে না, সাথে সাথে আল্লাহর দিকে রুজু করবে, ভুল থেকে পাপ থেকে ফিরে আসবে। এটা হলো তাওবা, এটা ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। এটা হলো মুমিনদের ওয়াবিল আসহারিহিম ইস্তাগফিরুন। যতই যা কিছু আমল করুক, কিন্তু এই টাইমে ফজরের আগে উঠে এই টাইমে আল্লাহর কাছে তারা ইস্তিগফার করে, ক্ষমা চায় আল্লাহর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে রাত্রে 100 বার করে ইস্তিগফার করতেন। তাই বিষয়গুলো আসছে, তাই আমাদের এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুল হয়ে গেছে, আমাদেরও ভুল হওয়া স্বাভাবিক। জানি না আমাদের ভুলের কারণে হয়তো তাপমাত্রা বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়থা মিন বা'দি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুয়াল ওয়ালিয়ুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী, আল্লাহ সেই সত্তা, ইউনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি নাযিল করেন, বৃষ্টি অবতরণ করেন, মিন বা'দি মা কানাতু, মানুষ যখন নিরাশ হয়ে যায়, হয়তো আমরা ইস্তিসকার সালাত পড়েছি, নিরাশ হয়ে যাবো, তা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তখন দয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তার রহমতে আশাবাদী মুমিন হয়ে থাকবে। মানুষ নিরাশ হয়ে যায়, নিরাশ হবে, মুমিন নিরাশ হয়। ইন্নাহু লা ইয়াসু মির রাহমাতিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফিররা, অমুসলিম, তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে। কিন্তু মুমিন তারা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় বলেছেন, ওয়া ইয়ানশুরু রাহমাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন যে রহমত প্রসার করে দেন। ওয়া হুয়াল ওয়ালি আল হামিদ, তিনি হচ্ছেন ওয়ালি, মালিক, আমাদের সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল ওয়ালি আল খালিক, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন মালিক, আর তিনি হচ্ছেন পরিচালনাকারী। আল হামিদ, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে কি রয়েছে সেই বিষয়টা ভালো বুঝেন, তিনি প্রশংসিত। আল হামিদ, তিনি হচ্ছেন মাহমুদ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কিছু কিছু মুসিবত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে উপর থেকে মুসিবতে ধ্বংস করে দেওয়া হবে এই জাতিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহ আউযু বিকা মিন ওয়াজহিক, আল্লাহ তোমার কাছে আমি তোমার সত্তা, তোমার চেহারাকে ওসিলা বানিয়ে দোয়া করছি, তুমি এই মুসিবতকে সরিয়ে নাও আমার জাতির উপর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। দ্বিতীয় জানানো হলো যে নিচে থেকে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা কবুল করলেন। তৃতীয় বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো যে আপোষে দ্বন্দ্ব, ফিতনা, ফাসাদ তারা করবে, মারামারি, হানাহানি, কাটাকাটি করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো এই দোয়াটি কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন না। তাই এই মানুষের আপোষের মধ্যে এসব হানাহানি, কাটাকাটি, হালাল হারাম ইত্যাদি না জেনে না বুঝে কিছু কাজ করবে। হয়তো যাকাত খরচ হয়েছিল, দেয়নি, এত মাল, এত টাকা যাকাত থেকে বের করে দেব, গরিবদেরকে দিয়ে দেবো, এটা আমি সঞ্চয় করেছি। এর ভুলের কারণে বা নিজের আচার আচরণ, চলাফেরা,
হয়তো রমাদান মুবারক মাসে তওবা ইস্তিগফার করেছি, কবুল হয়নি, হয়তো আমল করেছি, কবুল হয়নি, হয়তো ইখলাসের কোনো ঘাটতি ছিল, বা শয়তানের কোনো ওয়াসওয়াসার কারণে উজবে বা নিজে খুব আমল করছি কিন্তু হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়নি, এমনটাও হতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর কিছু মুসিবত চলে আসে। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর কিছু মুসিবত আসে ব্যক্তিগত দিক দিয়ে, সার্বিকগত দিক দিয়ে কিছু মুসিবত আসে, এটা আসে ফাবিমা কাসাবাত আইদিকুম, নিজের কর্মের কারণে, নিজের ভুলের কারণে, নিজের পাপের কারণে। তাই এই বিষয়টিকে মানুষকে বুঝতে হবে, মুমিনকে বুঝতে হবে। আর আল্লাহ বলেন ভাইয়া আফওয়ান কাসীর, অনেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তাই আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা তাহাতে, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা, ওয়া ইন্নী লাগাফফারুন, আমি বড় ক্ষমাশীল। আল্লাহ বলছেন যে আমি বড় ক্ষমাশীল, লিমান তাবা, যে ব্যক্তি তাওবা করবে। তাওবার কিছু শর্ত রয়েছে, অনুতপ্ত হওয়া, ভুল বুঝে অনুতপ্ত হয়ে সেটাকে বর্জন করে সেই কাজটা করব না, ফিরে আসা, আর সে আল্লাহর উপরে ঈমান, অটল ঈমান রাখে, আমলে সালেহ করে, তারপরে হিদায়াতের উপরে চলে, দ্বীনের বিধি বিধানের উপরে চলে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল্লাযী ইয়াকবালু তাওবাতান ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দার তওবা কবুল করেন, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তাদের গুনাহকে, তাদের পাপরাশিকে মিটিয়ে দেন, ওয়া ইয়ালামু মা তাফআলুন, আর তোমরা যা কিছু আমল করো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানছেন। ওয়া ইস্তাজিবুল লাযীনা আমানু, মুমিনদের আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, ওয়া ইয়াজিদুহু মিন ফাজলিহি, আর তাদেরকে আরো বেশি আমল করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। তাই বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনদেরকে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন খিতাব করেছেন মুমিনিন ও গায়র মুমিনিন, সকলকেই বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হবে না, ওয়া ইয়াগফিরু যুনুবা, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ maaf করে দেন। শিরক যদি অন্তর থেকে যদি সে তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ maaf করে দিবেন। কুফর, সে যদি কুফর থেকে যদি ঈমানের দিকে ফিরে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ maaf করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর বলেছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, যার হয়তো ভুল হয়ে গেছে, ওয়ামান সুআন, পাপের কাজ করেছে, ছোট বড়, কবিরা ও সগীরা, আও ইয়াজলিম নাফসাহু, নিজের উপরে জুলুম করেছে। এক ব্যক্তি 99 জনকে হত্যা করেছিল, 100 জন পুরা করে, তারপরে আলেমকে জিজ্ঞেস করলো, সে বলল যে এটা, এই জায়গাটা, এই পরিবেশ ঠিক না, তুমি অমুক জায়গায় যাও, আর সেখানে অমুকের কাছে গিয়ে তুমি তওবা করো। আর সেই জায়গায় যেতে গিয়ে রাস্তায় সে মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন, তাকে জান্নাতে পৌঁছে দিলেন। সুম্মা ইস্তাগফিরুল্লাহ, আর সে যদি নিজের উপর জুলুম করে, আর সে যদি ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আল্লাহকে পাবে সে ক্ষমাশীল এবং দয়ালু। এই বিষয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু বনি আদম খাতা, বনু আদম, আদম সন্তান ভুল হবে, খাতা, তার ভুল হবে। আম্বিয়া রাসূলদের ছোটখাটো ভুল হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আম্বিয়া রাসূলকে ভুলের উপরে রাখেননি, ওহীর মাধ্যমে তাদেরকে সংশোধন করে দিয়েছেন। তাই আমরা, আমাদের কাছে তো ওহী আসে না, তাই আমাদের ভুল ভ্রান্তি হলে আমাদেরকে তাওবা ইস্তিগফার করতে হবে। ওয়া খায়রুল খাতাইনা আত-তাওয়াবুন, যারা উত্তম খাতাকার, যাদের ভুল ভ্রান্তি হয়ে যায়, তাদের মধ্যে উত্তম হলো তারাই যারা তাওবা করে। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। তবে মুমিন আর গায়রে মুমিনের মধ্যে পার্থক্য রয়েছে।
মুমিন সে ভুল করলে সব সময় মনে করবে যে আমি হয়তো ভুল পথে আছি, বা আমার দ্বারা ভুল হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না, হয়তো আমার মধ্যে নিফাক রয়েছে। আয়াত সাহাবায়ে কেরামের এটা সহিহ বুখারীতে কিতাবুল ঈমান নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসগুলো। ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু, মুমিন নিজের গুনাহকে মনে করে কান্নাহু তাহতা জাবালিন, একটা পাহাড়ের নিচে রয়েছে, ইয়াখাফু ইয়াকা আলাইহি, ভয় পায়, এমন ভয় তার মধ্যে রয়েছে যে কখন যে পাহাড় আমার উপরে পড়বে আমি শেষ হয়ে যাব, কোনো ঠিক নেই। ওয়া ইন্নাল ফাজিরা, পাপী জালেম, ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি, পাপী জালেম সে পাপকে একটা মাছির মতো মনে করে যে সামনে দিয়ে ভন করে উড়ে যায়, তার মতো বড় বড় পাপকে কিছুই মনে করে না। তাই এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে মানুষের জানা অজানা কত রকমের গুনাহ হয়ে যায়। তাই এই বিষয়ে সালাফে সালেহিন এই বিষয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নাকুম লা তা'মালুনা আমালান ইয়া আদাক্কু ফি আয়ুনিকি মিনাশ শা'রি, তোমরা কিছু কাজ করছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বহুদিন তিনি বেঁচে ছিলেন। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা তাবেঈন তাদেরকে খেতাব করে বলছেন যে তোমরা কিছু কাজ করছো, হিয়া আদাক্কু ফি আয়ুনিকি মিনাশ শা'রি, তোমরা সেটাকে কিছু মনে করো, এটা চুলের সমপরিমাণতাকে কিছু মনে করো না। ইন্না কুন্না লা নাউদ্দুহা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল মুবিকাত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা এই ছোট ছোট গুনাহগুলোকে, ছোট ছোট ভুলগুলোকে মিনাল মুবিকাত, লা নাউদ্দুহা মিনাল মুবিকাত, আমরা সেটাকে বড় বড় ধ্বংসকারী পাপের মতো মনে করতাম। তাই মানুষকে মুমিন ছোট বড় সকল গুনাহ থেকে দূরে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলা রাব্বিকুম, হে মানুষেরা তোমরা আল্লাহর কাছে, তোমাদের রবের কাছে তওবা করো। ওয়াল্লাহি ইন্নী আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিআত মাররা, আমি দিনে আল্লাহর কাছে 100 বার ইস্তেগফার করি, তওবা করি। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় একটা হাদিস, তার মধ্যে একটা অংশ রয়েছে এই হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম ইন্নাকা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা, হে বনু আদম, হে আদম সন্তান, ইন্নাকা দাউতানি, তুমি যদি আমার কাছে দোয়া করো, ওয়া রাজাউতানি, আমার কাছে আশা করো, গফারতু লাকা আলা মা কানা ফিকা, তুমি যতই বড় পাপ করো না কেন আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আর আমি কারো পরোয়া করি না যে তুমি হয়তো আমার কাছে ক্ষমা চাইতে গেলে আমার মর্যাদা বেড়ে যাবে, এমনটা না। বা কেউ জোর করে আমার কাছ থেকে, যেমন অনেকেরই ধারণা আউলিয়া আল্লাহ যখন আল্লাহকে বলে তখন আল্লাহ না করতে পারে না, নাউজুবিল্লাহ মিন যালিক, ভুল কথা। আমরাও আউলিয়া আল্লাহ মানি, কিন্তু যারা মুমিন, যারা নামাজি, দ্বীনদার, ঈমানদার, এরা হলো আল্লাহর বন্ধু, এরা আউলিয়া আল্লাহ। কিন্তু একটা শর্তের সাথে আমরা আউলিয়া আল্লাহ মানি, তারা দিতেও পারে না, নিতেও পারে না, তারা কারো উপকার করতে পারবে না এবং কারো ক্ষতিও করতে পারবে না। এই মর্মেই তারা আউলিয়া আল্লাহ। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, তারা জাহান্নাম থেকে বেঁচে যাবেন, জান্নাতের তারা সুসংবাদ পাবেন। এরাই হলো আউলিয়া আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, যারা দ্বীনের উপরে চলে, তাওহীদের উপরে চলে, তাদেরকেই আল্লাহ তাআলা আউলিয়া বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলছেন আল্লাহর দিকে নিসবত করে, ইয়া ইবনা আদম লাউ বাগলাকা যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, হে আদম সন্তান, তুমি যদি পাপ করো, আর তোমার পাপটা যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি ঠেকে যায়, আনান বলা হয় এই জমিনের উপরে যে খালি জায়গা আসমান পর্যন্ত, এটাকে আনান বলা হয়। আনানাস সামায়ে, আসমান পর্যন্ত তোমার পাপ যদি পরিপূর্ণ হয়ে যায়, সুম্মা ইস্তাগফারতানি, আর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, আর আমার কোনো পরোয়া নেই, কার পরোয়া করি না। আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে আসো বিকুরাবিল আরদি খাতায়া,
সারা পৃথিবী সমপরিমাণ পাপ নিয়ে, তুম্মা লাকিতানি, আর তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করো, লা তুশরিকু বি শাইআন, তুমি আমার সাথে শিরক না করে, আর যতই পাপ নিয়ে আসো শিরক বাদে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, সেই পরিমাণে আমি তোমার কাছে ক্ষমা নিয়ে আসবো। লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি তোমার কাছে ক্ষমা নিয়ে আসবো, আমি সব তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন গফফার, সত্তার, রহমান, রহিম, সেই রব্বুল আলামিন রয়েছে। আমরা তো চাইতে পারি না, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে চাইবো, আমাদের কাছে এই সময় নাই, সুযোগ নাই, এই তো পদ্ধতি জানি না, তাই বিষয়ে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ গফফার, আল্লাহ রহমান রহিম, তাই আল্লাহ রাব্বুল আলামিনের আসমায়ে হুসনাকে মনে রেখে, আর তাওহীদকে মনে রেখে, শিরক থেকে দূরে থেকে, বেদাত থেকে দূরে থেকে, নিজের আমলটা ঠিক করে যদি আমরা আল্লাহর কাছে তাওবা করি, ইস্তেগফার করি, আল্লাহর কাছে কিছু চাই, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। আল্লাহ ইলাহুল আলামিন, আমরা পাপী, আমাদের জীবনে ছোট বড় জানা অজানা অসংখ্য গুনাহ হয়েছে। ইলাহুল আলামিন, আমরা পাপী, আমরা স্বীকার করছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের পিতা মাতাকে মাফ করে দাও, মুমিনিন মুমিনাতকে ক্ষমা করে দাও। বারাকাল্লাহু লাকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu, amma ba'd. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অনাবৃষ্টি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে ছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপরে একটা দোয়া করে দিয়েছিলেন যে আল্লাহ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যেভাবে অনাবৃষ্টি হয়েছিল, এদের উপরও তুমি নাযিল করে দাও। তাই হয়েছিল। তারা দেখতে পাচ্ছিল চতুর্দিকে ধোঁয়া ধোঁয়া, এইভাবে। তাই এই বিষয়ে অনাবৃষ্টি, এটা এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন বান্দা মাহারিম মুহাররামাত হারাম জিনিসে যখন লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এই বৃষ্টি বন্ধ করে দেন। বৃষ্টি আল্লাহর রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন জায়গায় এই বৃষ্টিকে, বৃষ্টির সম্পর্কে আলোচনা করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়ে বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর বৃষ্টি নাযিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গ্রামবাসী, এলাকাবাসী, দেশবাসী যদি ঈমানদার হয়, তাকওয়ার উপর যদি আমল করে, ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের উপরে আসমান ও জমিনের বরকতের দরজা খুলে দেব। আসমানের বরকতের দরজা কি? বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। জমিন থেকে উৎপাদন হবে, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করবেন। আর ওই বিষয়ে তাফসীর রয়েছে। তাই এটা একটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আর উপরের আসমানের যে দরজা খুলে দিবেন, সেটা হচ্ছে বৃষ্টির দরজা। তাই আমাদের উচিত আমরা যেন আল্লাহর কাছে ইস্তিগফার, ক্ষমা চাই, ইস্তিগফার তাওবা করি, আর নিজের মধ্যে যা কিছু ভুল ভ্রান্তি রয়েছে সেগুলো যেন আমরা শুধরিয়ে নিই, আর নিজের আমলটা ঠিক করি। অনেকেই হয়তো রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়েছে জামাত সহকারে, এখন সেইভাবে না, তিলাওয়াতে কোরআন মাজিদ করতো, এখন আর পারে না। ওই রমজান আসতে গেলে সে কোরআন মাজিদ পাঠ তেলাওয়াত করবে, এমনটা না।
আমরা ডেইলি কোরআন মাজিদ পড়বো, বুঝবো, তার উপরে আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিষয়গুলো বুঝার আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য দোয়া করেছেন। এটা তিনটা অবস্থা, প্রত্যেককেই সকলে যেন আল্লাহর কাছে দোয়া করে। যে অবস্থায় যেভাবে থাকে, হাত উঠিয়ে হোক, নামাজে হোক, সালামের পূর্বে হোক, সাজদায় হোক, আল্লাহর কাছে যেন আমরা আল্লাহর কাছে যেন পানি চাই, আল্লাহর কাছে বৃষ্টি চাই। আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহর কাছে দোয়া করি। দ্বিতীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতে দোয়া করেছেন। আর তৃতীয় হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মাঠে, ঈদগাহ মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল ইস্তিসকা আদায় করেছেন। এই তিন ধরনেরই রয়েছে দোয়া, প্রত্যেকেই আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। এবং আমি বলবো যে যেখানে যেখানে আমাদের আহলুল হাদিস রয়েছে, সকলেই যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতের উপরে যেন আমল করে। কারণ যে ইস্তিসকার সালাত হচ্ছে দোয়া ও ইবাদত, এটা একটা ইবাদত। এবার সুযোগ পেয়েছি এটা একটা সালাতুল ইস্তিসকা আদায় করার, এটা একটা ইবাদত হিসাবে। আর দোয়া ও মাসআলাতিন, আমার যেটা প্রয়োজন সেটা আল্লাহর কাছে চাওয়া, দুটাই রয়েছে এর মধ্যে। দোয়ায়ে ইবাদত আর দোয়ায়ে মাসআলা দুটাই এর মধ্যে রয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা সুযোগ করে দিয়েছেন যে আমরা আল্লাহর কাছে তাওবা করব, ইস্তেগফার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে এই আমলগুলো চান। আল্লাহ রাব্বুল আলামিন এটা সুযোগ করে দিয়েছেন। তাই আল্লাহর কাছে আমরা যেন চাই, আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল। আল্লাহ রাব্বুল আলামিন রাতে আল্লাহ রাব্বুল আলামিন হাত প্রসার করেন, লিয়াতুবা মুসিবুন নাহার, বান্দা দিনে যে ভুল ভ্রান্তি করেছে, পাপ করেছে, সেটার জন্য তওবা করে। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি, আল্লাহ রাব্বুল আলামিন দিনে হাত প্রশস্ত করে দেন, লিয়াতুবা মুসিবুল-লাইল, রাতে যে পাপ করেছে সে যেন আল্লাহর কাছে তওবা করে। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত। তাই আল্লাহ রাব্বুল আলামিনের তওবার দরজা খোলা রয়েছে। আমরা যেন তওবা করি, আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তাই আমাদের কাছে আল্লাহর কাছে যেন তওবা করি, ইস্তিগফার করি, আল্লাহর কাছে চাই। আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দান করো। ইলাহুল আলামিন, তুমি আমাদেরকে বৃষ্টি দান করো। আল্লাহুম্মা আসকিনা, اللهم اسق عبادك وبهائمك وانشر رحمتك واحيي بلدك الميت. اللهم جللنا سحابا كثيفا قصيفا دلوقا زحوقا تمطرنا منه رزادا قطقطا سجلا يا ذا الجلال والاكرام. اللهم اسق عبادك وبهائمك وانشر رحمتك واحيي بلدك الميت. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم احفظ بلادنا وبلاد المسلمين. اللهم احفظ بلادنا وبلاد فلسطين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأساتذتنا ولأحبائنا ولمن له حق علينا ولمن أحسن إلينا. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.